আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। মাদারবোর্ড আগে কোনো ইঞ্জিনিয়ার দেখছে। তো যে দেখছে আমি তাকে ইঞ্জিনিয়ার বলবো না। উনি হয়তো কোনো মেকার হবে। কি কারণে আমি এই কথা বললাম? আমি আপনাদের দেখাচ্ছি সে কি করছে। আগে যে দেখছে সে কি করছে। যাই হোক, এই যে দেখেন এইদিকে মেইন চিপ হিট করছে, ভালো হিট করছে। এইদিকে পেস্ট দিয়ে দেখাচ্ছে একবারে চারো সাইডে যে হিট হিট দিছে, হট গানে হিট দিছে। যাই হোক, এই দিক দিয়া বায়োস করে রাখছে, এইদিকে এই বায়োসও করে রাখছে, এই দিক দিয়ে কোর আইসি চেঞ্জ করে রাখছে। এটা আমি পাওয়ার দিয়ে যতটুক দেখলাম যে এটা বোর্ডে নো পাওয়ার, এবং আমার কাছে যতটুক মনে হয়েছে সিম্পল একটা প্রবলেম। এই সিম্পল প্রবলেমে সে যে কি কারণে চিপ হিট দিতে গেছে এবং কি কারণে কোর আইসি চেঞ্জ করছে তো আমার মাথায় ধরে না। এইটা কোনো কারণ হয় যে এটা আমি কোর আইসি চেঞ্জ দিব? তো আমি দেখেন আমার কেস স্টাডিটা দেখেন, দেখলে আশা রাখি স্টেপ বাই স্টেপ আমি যখন দেখাবো তখন আপনাদেরও মনে প্রশ্ন আসবে যে সে কি কারণে এই চিপে হিট দিতে গেছে, কোর আইসি চেঞ্জ করতে গেছে। বায়োস দিতে পারে, দেও, বায়োস দাও, এটা নিয়ে টেনশন নাই। কিন্তু যারা বিগিনার আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি বায়োস করেন, ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই অবশ্যই ওল্ড যে ব্যাকআপটা থাকে ওইটা রেখে দিবেন। কারণ এখন যে আপডেট বোর্ডগুলি আসতেছে, তো এইগুলি আপনি ভার্সন, মডেল, বায়োসের আইডি এগুলি সব ম্যাচ যতক্ষণ পর্যন্ত না করাইতে পারবেন অতক্ষণ বোর্ডে ডিসপ্লে দিবে না। আপনার মনে হবে চিপের সমস্যা, কিন্তু আপনি বায়োস যদি অরিজিনালি ভালোভাবে করে দিতে পারেন তাহলে বোর্ড ওকে হয়ে যায়। এরকম আমরা অনেক বোর্ড করি, কিন্তু সব বোর্ডের ভিডিও তো আর বানানো পসিবল না। মাঝে মাঝে দুই একটা বানাই। এখন ডিসি কানেক্ট করব, ডিসি কানেক্ট করে আপনাদের প্রবলেমটা পরিচিত করাই দিব। তবে একটা সুখবর দিয়ে রাখি, আমি শর্টিং চেক দিছি, বোর্ডে কোনো শর্টিং পাই নাই। শর্টিং যেহেতু নাই, তো যতটুক মনে হয় যে আমার চিপ বা প্রসেসর শর্ট হয় নাই এতটুক নিশ্চিত। এখন ওকে আছে কিনা এটা পরের বিষয়। যাই হোক, আমি ডিসি কানেক্ট করি, দেখি আমাদের কি প্রবলেম। তো আমি ডিসি কানেক্ট করলাম, ডিসি কানেক্ট করার পরে আমার যতটুক লোড আসতেছে 43, তো এটা দেখা মনে হইতেছে আমার বোর্ডে পাওয়ার আসছে। দেখি দিকে আমার যে লাইট আছে এই লাইটও গ্লো হইতাছে। তো যতটুক মনে হইতেছে বোর্ডে পাওয়ার আসছে। আচ্ছা, তো আমরা যেটা শিখছি বা যেটা জানি, যদিও এটা আগের কনসেপ্ট, তারপরও আমি বলি যে আমরা জানি পাওয়ার আসার পরে সর্বপ্রথম আমার র্যাম সাপ্লাই জেনারেট হবে। এটা আগের কনসেপ্ট আমি বললাম। তো এখন কনসেপ্ট চেঞ্জ হয়েছে, আপডেট কনসেপ্টে কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে গেছে 6 জেনের থেকে। তো যাই হোক, তো আমরা র্যাম দিয়েই শুরু করব। তো যেহেতু মনে হচ্ছে যে আমার বোর্ডে পাওয়ার আসছে, আমার ডিসি তেও একটা মোটামুটি লোড আসতেছে, যার কারণে মনে হচ্ছে যে না আমার বোর্ডে হয়তো বা পাওয়ার আসছে। তো এখন আমি র্যাম দিয়ে শুরু করব। তো আমি ফার্স্ট আমাদের র্যাম হইলো এটা, আমরা জানি এটা র্যাম কয়েল। তো আমি র্যাম কয়েল মাপ দিতে যাই। হুম, এদিকে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। আচ্ছা, তো র্যাম যদি না পায়, অফ হয়ে অন হইলো তো সমস্যা নাই, হয়ে অন হওয়ার পরেও আমার র্যাম সাপ্লাই জেনারেট হচ্ছে না। তো তার আগে কি কি সাপ্লাই আছে, যেরকম এই বোর্ডে অলওয়েজ সাপ্লাই আছে 4টা, 3 and 5 ভোল্ট, 1.8 ভোল্ট, তারপরে 1.0 পিসিএস যেটা বা প্রাইম সাপ্লাই, যেটা যে নামে চিনেন, যে নামে চিনেন। তো এইদিকে 5 ভোল্ট প্রেজেন্ট আছে, এদিকে 3 ভোল্ট প্রেজেন্ট আছে, এটা 1.8 হবে। হ্যাঁ, 1.8 ও প্রেজেন্ট আছে, এটা 1.0 বা 99, তো 1 এর কাছাকাছি আছে। তো এটাও প্রেজেন্ট আছে। আচ্ছা, তো এখন আমরা কি চেক দিব? আমাদের র্যাম পাচ্ছে না।
তো আমি RAM থেকেই শুরু করি। RAM থেকে শুরু করি। আমরা RAM আইসির রিকোয়ারমেন্ট চেক দেই। যদি আমার RAM জেনারেট হয় বা RAM আইসির রিকোয়ারমেন্ট কি কি আছে এটা আমি চেক দিব। চেক দেওয়ার পরে আমি কোন দিকে যাব ওইটা ডিসিশন নিব। তো আমরা আমার এই বোর্ডের ডায়াগ্রাম অনেকের কাছে নাই, কিন্তু আমার কাছে ডায়াগ্রাম একটা আছে, প্রায় 90% ম্যাচ করে, 90 বা 80% ম্যাচ করে, দুই এক জায়গায় ম্যাচ করে না, কিন্তু 90% বা 80-85% আমি ওই ডায়াগ্রাম দিয়ে কাজ করি। তো যাই হোক, আমি চলে যাই, আমার ডায়াগ্রামটা ওপেন করে নেই এই বোর্ডের। তো আমি ডায়াগ্রামটা ওপেন করে নিলাম। আচ্ছা, তো ওপেন করার পরে আমার এদিকে দেখেন র্যাম কয়েলের লোকেশন কি আছে, L60300। তো আমি চলে যাই আবার ডায়াগ্রামে। তো আমি এদিক সার্চ করি L60300। তো আমার র্যাম আইসিতে নিয়ে আসছে। তো আমি র্যাম আইসিতে আসলাম। এবার আমার এই র্যাম আইসিতে আমার কি কি মাপ দেওয়া লাগবে। সর্বপ্রথম তো আমার ভিন আসবে, তারপর ইনপুট সাপ্লাই আমার কি কি আছে। তো ভিনের পরে আরেকটা দেখা যাচ্ছে 3.3 ভোল্ট 3 নাম্বার পিনে। গ্রাউন্ড তো অবশ্যই গ্রাউন্ডিং থাকতে হবে, যতটুক দেখতেছি ভিন 3 ভোল্ট। তারপরে আমার ইনেবল চলে আসার কথা। তো তারপরে আমার ইনেবল, এদিকে হয়তো ইনেবল 1 2 লেখছে, সর্বপ্রথম আমার ইনেবল 2 আসবে, তারপরে ইনেবল 1 আসবে। তো এদিকে কত কত পিনে কি আছে এটা আমরা একটু দেখে নেই। ফার্স্ট আমরা 1 নাম্বার পিনে চেক দিব। তো ভিনে সাধারণত আমার পি ব্যাট তো 19 ভোল্ট থাকার কথা, আর এইদিকে 3.3 ভোল্ট থাকবে। তারপরে আমার যেই ইনেবল 2 আসবে, এই ইনেবল 2 3.3 ভোল্ট বা 3 ভোল্টের কাছাকাছি থাকবে। তো এইগুলি আমরা ট্রেস করি, ট্রেস করে দেখি যে আমাদের কি পরিস্থিতি। তো আমরা এখন মাপ দিব 1 নাম্বার, 3 নাম্বার এবং 15 নাম্বার পিন। তো আমরা বোর্ডে চলে যাই। তো এদিকে দেখেন এটা আমার 1 নাম্বার পিন। 1 নাম্বার পিনে আমরা দেখছিলাম যে আমাদের 19 ভোল্ট থাকবে, তো এটা প্রেজেন্ট আছে। তো ভালো খবর। তো পরবর্তী কি আসবে, আসবে 3 নাম্বার পিনে 3.3। তো দেখি, হ্যাঁ 3.2 আসতেছে। তো এটাও আমার পারফেক্ট আছে। তারপরে আমি কি সাপ্লাই চেক দেব। তারপরে আমার চেক দেওয়ার কথা ইনেবল 2, যেটা ওইটা 15 নাম্বার পিনে। তো আমরা ইনেবল 2 তে চলে যাই। 14 15, এই যে আমার লাস্টেরটার আগের পিন হইলো 15 নাম্বার পিন। তো আমার 15 নাম্বার পিনে কোনো কিছু আসতেছে না। আমি আরেকবার ধরি, ডিসির দিকে খেয়াল করেন, আমার পাওয়ার আসতেছে আবার একটু পরে চলে যাচ্ছে। তো এখন পাওয়ার আছে, হ্যাঁ এখন আবার পাওয়ার আসছে, কিন্তু আমার ইনেবল আসতেছে না। তো আমার র্যাম ইনেবল আসতেছে না। এখন আমি কি চেক দিব, কি করব, কিভাবে আগাবো, এটা হলো বিষয়। তো আমি র্যামের ইনেবল আসতেছে না, এটা দিয়েই আমি ট্রেস করব। তো র্যাম ইনেবল কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এটা দিয়ে আমি সামনে আগাবো। যাই হোক, তো আমি আবার একটু ডায়াগ্রামে যাই। আচ্ছা, তো আমরা ইনেবল ট্রেস, ইনেবলটা আমাদের কোথা থেকে আসছে। তো আমি ট্রেস করি, দেখি কি পরিস্থিতি। হুম, এদিকে দেখাচ্ছে যে এই দিক থেকে আসবে। তো এদিকে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা এইটা, এদিক থেকে এই ধারে এদিকে আসতে পারে, আরেকটা রাস্তা এদিক থেকে এদিকে আসতে পারে। তো দুই রাস্তার কোন রাস্তাটা আমার পারফেক্ট হবে এটা আগে আমার জানা লাগবে। তো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তবে আমার যতটুকু এই বোর্ড কাজ করে এক্সপিরিয়েন্স, সেটা হলো এইটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে না। আচ্ছা, তো আমি এটা ধরেই সামনে আগাই। তো এটা ধরে সামনে আগাইলে আমি
এই পাওয়ার গুডটা কোথা থেকে আসছে এটা আমার। আচ্ছা, তো আমি আগে বার্থ প্লেস চেক দিব, বার্থ প্লেস যদি ঠিক থাকে তাহলে রাস্তায় কোনো প্রবলেম আছে কিনা ওইটা দেখবো। তো আমি বার্থ প্লেস এর খোঁজে চলে যাই। তো এটা আমি কপি করে পেস্ট করলাম। হুম, এইদিকে দেখাইতেছে আমার যে 2.5, যেটাকে ভিপিপি সাপ্লাই বলে, র্যামে যে ভিপিপি নামে যায় ওই সাপ্লাইটা। তো এটা 2.5 সাপ্লাই থেকে কি করছে, 2.5 এর যে পাওয়ার গুড, এই পাওয়ার গুড থেকে আমার এই র্যামের ইনেবল বানাইছে। তো যাই হোক, এই কনসেপ্টে এই বোর্ড করছে। অনেকের কাছে হয়তো এই কনসেপ্ট মনে হইতে পারে যে না, এটা কোন ধরনের কনসেপ্ট, 2.5 এর পাওয়ার গুড গিয়ে 1.8 বানাবে, এইরকম আরো অনেকের কনসেপ্ট থাকে। যাই হোক, আমার নিজস্ব কোনো কনসেপ্টে আমি কিছু করি না। কেউ আজ পর্যন্ত বলতেও পারবেন না যে আমি এই নিজস্ব একটা পাওয়ার ডায়াগ্রাম বা পাওয়ার সিকোয়েন্স দিয়ে দিলাম, যে দেখে দেখে হইচই ফেলে দিলেন। আসলে এক এক কোম্পানি এক এক রকম পাওয়ার সিকোয়েন্স করে। আমি যদি একটা করতে যাই তাহলে আরেকটা সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো যাই হোক, আমি ডায়াগ্রামে যে সিকোয়েন্স পাই ওই সিকোয়েন্স অনুযায়ী সামনে আগাই। তো এখানে আমি যে সিকোয়েন্স পাচ্ছি, এই সিকোয়েন্স এটা বলতেছে যে আমার ফার্স্ট 2.5 জেনারেট হতে হবে, তারপরে আমার 2.5 যখন পাওয়ার গুড রিলিজ করবে বা পারমিশন যাবে যে পাওয়ার গুড ছাড়ার জন্য, তখন আমার র্যামের ইনেবল যাবে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার সর্বপ্রথম খুঁজে বের করতে হবে আমার 2.5 এর আইসি কোথায় আছে। তো 2.5 এর আইসির এটা দেখাইতেছে, আইসিটা থাকবে U60400, আর কয়েল থাকবে L60400। তো আমি খুঁজি যে আমার বোর্ডে U60400 কোথায় আছে। হুম, এই যে দেখেন U60400 এবং L60400। তো যাই হোক, আমার এটা হলো 2.5 এর কয়েল এবং এটা হলো আমার 2.5 এর আইসি। আচ্ছা, তো আমি আবার একটু ডায়াগ্রামে দেখি আমি কোন কোন পিন চেক দিব, এটা আমরা একটু দেখে নেই। আমার এইদিকে সর্বপ্রথম মাপ দিতে হবে 4 নাম্বার পিন। 4 নাম্বার পিনে ভিন আসছে 5 ভোল্ট, তো এখানে 5 ভোল্ট পাবে। তারপরে ইনেবল আসছে 1 নাম্বার পিনে, ইনেবল। তো ইনেবল ভিন এই দুইটা ঠিকঠাক থাকলে এবং আমার ফিডব্যাকে যদি কোনো সমস্যা না থাকে এবং আউটপুট যদি কোনো শর্টিং না থাকে তাহলে আমার কয়েল সাপ্লাই জেনারেট হওয়ার কথা। তো আমি একবার একটু আউটপুট শর্টিং আছে কিনা এটা একটু দেখে নিব, তারপরে আমি আমার যে ভিন ইনেবল আছে এগুলি কোন দিকে যাব ওই চিন্তা করব। এটার আউটপুট শর্টিং আছে কিনা এটা আমি একটু দেখে নেই। না, হেলদি আছে 400 প্লাস, তো এটা আমি হেলদি ধরে নেই। তো এটা যথেষ্ট হেলদি। এখন আমি যেটা করব, আমি পাওয়ার দিয়ে আমার রিকোয়ারমেন্ট মাপ দিব, আইসির রিকোয়ারমেন্ট মাপ দিব। তো আমরা ডায়াগ্রামে দেখছি যে আমার 4 নাম্বার পিনে ভিন আসবে 5 ভোল্ট আইসির। তো 1 2 3 4, হুম, তো 4 নাম্বার পিনে আমার 5 ভোল্ট আসতেছে। তার মানে আমার যে ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা আমার ফুলফিল হয়েছে। তো এবার আমার যেতে হবে সেকেন্ড রিকোয়ারমেন্টে। তো সেকেন্ড রিকোয়ারমেন্ট ইনেবল, আমার ইনেবলও ফুলফিল হয়েছে। তো যদি আমার ইনেবল ঠিকঠাক থাকে, ভিন ঠিকঠাক থাকে, তাহলে আমার কয়েলের সাপ্লাই জেনারেট হওয়ার কথা। কিন্তু এদিকে কয়েলের সাপ্লাই জেনারেট হচ্ছে না। এই যে আপনারা দেখেন, এই যে কয়েলের সাপ্লাই আসতেছে না। তো ইনেবল ঠিক আছে, আমার ভিন ঠিক আছে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে আইসিপিডব্লিউএম করে যে আপনার
কয়েলের সাপ্লাই জেনারেট করবে ওইটা করতেছে না। যাই হোক, তো আমি এদিকে সর্বপ্রথম আইসিটা চেঞ্জ দিব। আইসিটা চেঞ্জ দিয়ে দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কিনা বা আমাদের র্যাম কয়েল জেনারেট হয় কিনা। তো আমার কাছে এইদিকে একটা আইসি আছে। তো আমরা এদিকে আইসিটা লাগাই নিলাম। তো এখন আমরা দেখি আমাদের বোর্ডে পাওয়ার দেই যে আমাদের কি পরিস্থিতি। হুম, দেখেন আমার বোর্ড পাওয়ারও আইসা পড়ছে এবং আমার লোড হাই হয়ে গেছে। তো আমরা জানি জি3-র লোড এরকমই থাকে, 300-400 এর মধ্যেই আশা রাখি। আমার কয়েল সাপ্লাই সবই পাইছে। তো দেখি আমরা যেই সাপ্লাই গুলি ট্রেস করছি এইগুলি সব ঠিকঠাক পাইছে কিনা, এটাও একবার চেক দেওয়াই দেই আপনাদের। তো 2.5, হ্যাঁ 2.5 এদিকে পাইছে। এদিকে র্যামও পাইতো না, র্যাম পাইছে কিনা। এদিকে আমার র্যাম সাপ্লাইও পেয়ে গেছে। আশা রাখি বোর্ডে ডিসপ্লেও আইসা পড়বে ইনশাল্লাহ। তো আমরা ডিসপ্লেটা চেক দেই, দেখি কি পরিস্থিতি। ডিসপ্লে না আসলে আমি পুরাপুরি দায় দেব যে ইঞ্জিনিয়ার এই হিট টিট দিয়ে বোর্ডটা নষ্ট করছে, ওই ইঞ্জিনিয়ার। কারণ এটা কোন ধরনের কাজ আমার মাথায় ধরে না। ভাই কাজ করেন, কিন্তু কাস্টমার আপনার কাছে হয়তো এই বোর্ডটা 1 থেকে 1,500 বা 2,000 টাকা বিল, কিন্তু যদি এই বোর্ডটা নষ্ট হয় তাহলে তার 10 থেকে 12,000 টাকা লাইগা যায় একটা বোর্ড চেঞ্জ করতে। তো ওই বিষয়টা তো আপনাদের মাথায় রেখে কাজ করা লাগে। এইভাবে যে আপনারা কিভাবে কাজ করেন, যারাই করেন কিভাবে কাজ করেন, যাই হোক আমি আপনাদের বলি যে এভাবে কাজ কইরেন না ভাই, ভালোভাবে কাজ করেন। বোর্ডে পাওয়ার আসছে, আমি কিবোর্ডটা লাগাই নেই। হ্যাঁ, এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লেও স্টেবল। দেখেন যারা ভিডিওটা দেখলেন যে আসলে কাজ কি, একটা সিম্পল বিষয়, একটা সিম্পল জায়গায় সমস্যা হয়ে আছে। তো এই ধরনের হিট টিট দিয়ে এটা তো কাম্য নয়। আমি সকল ভাইদের বলবো যে ভালোভাবে কাজ করেন। তো এইভাবে কাস্টমারের ক্ষতি করা থেকে বিরত থাকেন। তো যারা আমাদের ভিডিও দেখেন আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আমরা আরো এরকম সুন্দর সুন্দর কেস স্টাডি আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকে আমার ভিডিও এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।